চট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বন্দর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং ঘটনাটির তদন্তের জন্য কিন্তু ৩ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল, আমরা তো ঘটনার পর থেকে আপনার সাথে যুক্ত হচ্ছি। এই মুহূর্তে আপনার কাছে সবশেষ কি আছে, আর যেটি আমি জানতে চাচ্ছিলাম আসলে উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা, ট্রেনটি উদ্ধারের কাজ শুরু হয়েছে কিনা এবং আহত যিনি আছেন তার অবস্থাটা বলবেন। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে জানিয়ে রাখি যে এই দুর্ঘটনায় ট্রেনের যে দুজন চালক এবং সহকারী তারা রেল হাসপাতালে রয়েছেন এবং এখানকার যিনি মারা গিয়েছেন যে শামসু মিয়া, এখানকার উনি নাইট গার্ড ছিলেন। উনি যে এখানকার যে রিলিফের যে চাউলের বস্তাগুলো যাচ্ছিল সেই বস্তার নিচে চাপা পড়ে কিন্তু উনি মারা গিয়েছেন। তো আমরা কিন্তু এখানকার যিনি তদন্ত কমিটির প্রধান সেই আনিসুর রহমান সাহেব ডিটিও, ওনাকেও আমরা পেয়েছি। ওনার নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। আমরা একটু ওনাকেও যুক্ত করে নিব। আসলে উনি এই যে ট্রাকটি এসে যে ঘটনাটি ঘটলো, উনি এই পর্যন্ত আসলে কি পেয়েছেন আর একটু যদি আমাদেরকে বলতেন যে আপনি আসলে এই যে আপনার কাছে কি মনে হয়েছে যে এই যে ট্রাকটিতে 14 টন বা 14.5 টন চাউল যাচ্ছিল, এটি আসলে এরকম এটির লোড ক্যাপাসিটি এরকম রয়েছে কিনা, বা আপনি এই পর্যন্ত আসলে কি মনে করেন এই ঘটনার জন্য কে আসলে দায়ী, বা আপনি আসলে কি তথ্য পেয়েছেন একটু আমাদের বলবেন, যেহেতু আপনি তদন্ত কমিটির প্রধান। ঘটনাটা তো আসলে খুব গভীর। আপনার ভোর রাত 4টা 15 দিকে এটা ঘটেছে। তখন থেকে আমরা স্পটে এসে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি এবং আমাদের তদন্ত কমিটি অন্য সদস্য আছেন এখানে। তো এটা আমরা এই পাশেই একটা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটা ওয়্যার হাউস আছে। সেখানে এই ট্রাক যে চাল বোঝাই ছিল যাচ্ছিল, আমরা এইমাত্র খবর পেয়েছি যে ওখানে ওটা ট্রাকটি প্রায় 14 টনের উপরে খাদ্য সামগ্রী এটা বহন করছিল। এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটু বেশি ওভারলোডেড। তো আমরা যে কোম্পানি পার্টি এই ট্রান্সপোর্টের সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি এবং পরবর্তীতে যে এটা বিআরটিসি যে লোড ক্যাপাসিটি, তারপর ড্রাইভারের ফিটনেস, গাড়ি ফিটনেস, এই বিষয়গুলো আমরা দেখবো। তদন্তের সাথে যে যে বিষয়গুলো প্রাসঙ্গিক সব বিষয়গুলোকে খুঁটিয়ে দেখতে হবে। ধন্যবাদ। আসলে তদন্ত কমিটির প্রধানকে আমরা পেয়েছিলাম, উনি যেমন জানাচ্ছিলেন যে এর সাথে আসলে যেহেতু ট্রাকটি এসে এই ট্রেনকে মেরে দিয়েছে, হ্যাঁ, এটি আসলে মূল কারণ। আমরা এই ধরনের তথ্য পেয়েছি যে এখানকার যে সিগন্যাল, সেই সিগন্যালটি মানেনি এবং ট্রাক ড্রাইভাররা পলাতক রয়েছে। তো আপাতত এই সাগরিকার যে দুর্ঘটনা নিয়ে আমার সেখান থেকে তা নিয়ে এতটুকুই রয়েছে। আর উদ্ধার কাজ কিন্তু এখনো শুরু হয়নি, রিলিফ ট্রেন এসে এখনো পৌঁছায়নি। এই হচ্ছে সর্বশেষ আপডেট।